কর্মী আমার নেতা বিপদে থাকবে, সাইদি পালায়া থাকবে বাইরে, এই চরিত্র ছিল আমাকে শিখান নাই। 2009 সালে আমার জীবনের প্রথম হজ ছিল। সেই বছর ছিল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। সেই হজ তার জীবনের শেষ হজ ছিল। রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে। মিনা, মুজদালিফা, আরাফা। একই বছর হজে ছিলাম। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর দেশের অবস্থা খুবই খারাপ, টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে। সেই সময় তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে, ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার মনে হয় এই দেশেই থেকে যাওয়া ভালো হবে, সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দিবে, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। কি সাইদি পালায়া থাকে না? আমার দেশ, আমার সংগঠন, আমার কর্মী, আমার নেতা বিপদে থাকবে, সাইদি পালায়া থাকবে বাইরে, এই চরিত্র ছিল আমাকে শিখান নাই। উনি ফিরেছেন সাহসিকতা নিয়ে। ফিরেই তিনি 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছেন। সেই 2010 সালের 30 জুন 2023 সালের 13 আগস্ট, এই 13 বছরের মতো এই দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন, তার মুখে কি কখনো হতাশার কোনো ছাপ দেখতে পেয়েছেন আপনারা? শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল? তিনি হেসে বিদায় নিয়েছেন। গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন। যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে। অবাধ্য সন্তান বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে। সেই দেশ গড়ার, সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাইদিকে 13 বছর শুধু জেল নয়, ছেলে রেখে, শুধু জেলখানায় নয়, হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে। চোখের পানিতে জায়নামাজ ভিজেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে। সম্মানিত বন্ধুগণ, শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাম আবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাইদির যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমাদের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড, অবিচার তোমার জায়গায় সমাজে হবে না। একটা দুর্নীতিমুক্ত, সামাজিক সুবিচারে পরিপূর্ণ, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা